আচ্ছা, উপস্থিত আত্মীয় স্বজন, আমার স্নেহাশিস, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের দ্বারা এই সমাজ আলোকিত হবে বা তারা যদি তাদের মাধ্যমে সমাজ আবার নিমজ্জিত হবে। আজকে আমরা যারা আমাদের মধ্যে যারা প্রবীণ রয়েছে আর আমরা যারা জুয়ান রয়েছি, তার থেকেও বেশি মূল্যবান এই নবীনরা, যারা কচি কাঁচা বাচ্চা রয়েছেন, তাদের অনেক স্নেহ এবং ভালোবাসা রইল। এবং আজকের অনুষ্ঠানের যে সভাপতি শ্রীমান কেশবচন্দ্র বর্মন, আমার পিতাশ্রী পরম পূজ্যপাত, তাকেও আমার প্রণিপাত জ্ঞাপন করে, এবং আমার প্রেরণার মানুষ, যার হাত ধরে আমি 21 থেকে 22 সাল পর থেকে আসলে ধর্মীয় কাজে এবং নিজের ব্যক্তিত্ব এবং নিজের নাম এবং নিজের সুনামের পিছনে না ছুটে সমাজের কল্যাণে, সমাজকে প্রেরণা দেওয়ার জন্য যে একটা যে আসলে প্রদীপ নক্ষত্র, সেই তিনি হলেন এই আমার আজকে যে উপস্থিত হয়েছেন শ্রীমান টিকেন্দ্র মিরু সাহেব। তো তার কথাবার্তা এবং তার কার্যক্রম দেখেই আমি নিয়মিত অনুপ্রাণিত হই এবং উদ্বুদ্ধ হই। আজকের যে এই উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে নিত্যপ্রসন্ন মিলন মন্দিরের বৈদিক গীতা পাঠশালা, এটার আমার ভাবনাটা, আমি যখন 14 থেকে 15 সালের দিকে আমি প্রথম উপনয়ন সংস্কার নেই। উপনয়ন সংস্কার নেওয়ার পরেই যখন আমার গুরুদেব শ্রী আচার্য সুরেন্দ্র ব্যানার্জি আমাকে গায়ত্রী মন্ত্রে তারা উপনয়ন সংস্কারে দীক্ষিত করেন এবং নিত্য দ্বিসন্ধ্যা উপাসনার পরম ব্রত ধারণ করান, তখন থেকে আমার প্রথম যে আসলে তপস্যা শুরু হয় যে সকাল এবং সন্ধ্যা এই দ্বিসন্ধ্যা উপাসনা করতেই হবে, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন। আর সেদিন থেকেই আমার মনে বাসনা হলো যে আমাদের একটা ধর্মীয় পাঠশালা হবে, সেখানে আমাদের যে মা বোনেরা, ছোট বাচ্চারা, তারা যেন আসলে আমাদের এই সমাজকে উন্নতি করার জন্য, আলোর পথে নিয়ে যাওয়ার জন্য তারা নিজেরা তৈরি হয়। তো সেই বাসনা আমার যখন 14-15 সালে যখন আমি উপনয়ন নেই, আমার গুরুদেব যখন আমাকে বেদোক্ত বাণী শ্রবণ করান, তখন থেকে আমার নিত্য দ্বিসন্ধ্যা উপাসনা করা এবং এই একটা পাঠশালা তৈরি করা। তো সেই পরিকল্পনা আমার যাত্রা থেকে আমি অনলাইনে একটা ফেসবুক গ্রুপ খুলি, নিত্য উপাসনা সঙ্গ করো, জীবন যুদ্ধে জয় করো। এটা একটা পেজ রয়েছে, একটা ওয়েবসাইটও রয়েছে, যারা যুক্ত হননি তারা যুক্ত হবেন। আর 20 থেকে 21 সালের পর আমি যখন ঢাকায় আমি কর্মজীবনে থাকি, তখন আমি প্রথম বাংলাদেশ অগ্নিবাণীর একজন দাদা সুমন ঘোষ, ওনার বাড়ি হলো ঝিনাইদহ, সুমন ঘোষ। তো উনি আমাদেরকে ধর্মীয় কাজে এগিয়ে আসার জন্য অনুপ্রেরণা দেন, এবং তার মধ্যে যে আমি যে ধর্মগুলো জানতাম, যেগুলোকে ধর্ম বলে জানতাম, যেগুলোকে আমি শাস্ত্রীয় জ্ঞান হিসেবে জানতাম, সেসবের মধ্যে অনেক ভুল ত্রুটি দেখা যায়। তার কাছ থেকে বিনয়ের সাথে আমি জিজ্ঞাসা করি, যুক্তি চাই, প্রমাণ চাই, শাস্ত্রীয় দর্শন চাই। থেকে 22 সাল পর্যন্ত আমি তার কাছ থেকে আমার সংখ্যা, আমার যে আমি যতটুকু ধর্ম জানতাম সেই সংজ্ঞাগুলো তিনি নিরসন করতেন। তারপরে বাংলাদেশ অগ্নিবীরের কেন্দ্রীয় স্বাস্থ্য সমন্বয়ক শ্রী দীপঙ্কর দিঙ্গশিব, এই দাদাটার আসলে নাম না বললেই নয়। তিনি আমাদের সনাতন ধর্মে যতগুলো মত আছে, আমাদের পুরাণ যে আমরা মানি, 18 পুরাণের নাম কে জানেন? 18 পুরাণ বলতে আমার সনাতন ধর্মের গ্রন্থ আছে, জানেন কি? তো সেই 18 পুরাণে 5টি মতে পঞ্চ দেবতার, পঞ্চ ঈশ্বরের, ঈশ্বরের 5টি বিশেষ গুণের নামের উপাসনা করা যায়। একটা হলো বৈষ্ণব, একটা হলো শৈব, একটা হলো শাক্ত, একটা হলো দানবত্ব, আর একটা সূর্য। আমি একটু ভেঙে বলি, যদি মার্জনা করবেন, একটু সময় নিচ্ছি। যারা ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদেরকে বলা হয় বৈষ্ণব,
যারা শিবের উপাসনা করেন তাদেরকে বলা হয় শৈব, যারা গণেশের উপাসনা করেন তাদেরকে বলা হয় গানবত্য, যারা বলে মা দুর্গা কালী এসবের পূজা করেন তাদেরকে বলা হয় শাক্ত, আর যারা সূর্যের উপাসনা করেন তাদেরকে বলা হয় সূর্য। তো আমি আগে এই 5টি মতের মধ্যে আমি বৈষ্ণব ছিলাম, অর্থাৎ ভগবান বিষ্ণুর উপাসনা করতাম। তো তখন আমি বেদ ততটা জানতাম না যে বেদ কি জিনিস। পুরাণ এবং শ্রীমদ ভগবত গীতার বিভিন্ন জ্ঞান গর্ভ থেকে আসলে আমি আমার নিজের নিত্যদিনের যে ধর্মীয় আচার কালচার অনুশাসন মানে চলতাম। যখন আমি প্রথম অগ্নিবীরের সহায়তা পাই সুমন ঘোষ দা এবং পরবর্তীতে দীপঙ্কর সিংহ দীপ দাদাকে, তো ওই দাদার আমাদের যে সনাতন ধর্মে যত রকমের মতভেদ রয়েছে, এই যে 5টা মত বললাম না, এই 5টা মতের বাইরেও আরো অনেক মত রয়েছে। তো সেই সব মতের যে আসলে উৎপত্তি এবং যুক্তিকতা এবং অযৌক্তিকতা, এগুলোর ভুল এবং ঠিক সবগুলো সম্বন্ধে ওনার একটা বিশেষ ধারণা রয়েছে এবং প্রমাণ সহিত, বলা গল্পের মতো নয় যে আমি এটা জানি সেটা জানি, কিন্তু এর প্রমাণটা কোথায়? আমাদের সমাজে অনেক প্রচারক রয়েছে, তারা অনেক গল্প অনেক ইতিহাস তারা মনে আমাদের শোনার পর মনে হয় যে তিনি মনে অনেক কিছু জানে। যখন তাদের কাছে কোনো জিজ্ঞাসা করা হয় আসলে এই জিনিসটা আপনি বললেন এটা প্রমাণ কোথায়, এটা ডকুমেন্টস কোথায়? দেখুন, আমরা যে সনাতন ধর্ম গ্রহণ করেছি, সনাতন ধর্মে যে আসলে আমাদের সৃষ্টির মানে এই পৃথিবীর সেরা ধর্ম, এর প্রমাণ কোথায়? এটা আমাদের বেদে রয়েছে, মনুস্মৃতিতে রয়েছে, এগুলোর যৌক্তিকতা রয়েছে। তো সেই সমন্বিত সংখ্যা বা জিজ্ঞাসার উত্তর কিন্তু আমাদের সমাজের যারা প্রচারক রয়েছে তারা আসলে দিতে পারে না। তারা তাদের মুখস্থ বিদ্যা তারা বলে যাবে, তোমাদের যেটা ভালো লাগে মানো, না ভালো লাগলে নাই। কিন্তু ওই দীপঙ্কর সিংহ দাদা তিনি সকল মতের ভুল এবং ঠিক একদম শাস্ত্রীয় প্রমাণ দ্বারা পুঙ্খানুপুঙ্খানু আমার কাছে ব্যাখ্যা করেন। তারপরে দেখলাম আমাদের যে পঞ্চমত রয়েছে, পঞ্চমতের মধ্যে ভালো এবং মন্দ দুটোই আছে, কিন্তু প্রকৃত সত্য যেখানে ভালো আর মন্দ কোনোটাই মানে শুধু ঠিকটা আছে, সেটা হলো পবিত্র বেদে। এটা আমি এতক্ষণ যে বললাম পঞ্চমত, এটা পুরাণের মত, আর একটা হলো বেদের মতে। এখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং যৌক্তিক সিদ্ধান্ত দেওয়া রয়েছে, যার দ্বারা আমাদের পূর্ব যে ঋষিমুনিগণ রয়েছেন বেদের সিদ্ধান্তেই জীবনের প্রতিটা কর্ম, আমাদের যে 16টা সংস্কার রয়েছে, আমরা যখন একটা সন্তান নেব, মায়ের গর্ভে যখন বীজ বপন করব, তখন থেকে আমাদের এই জীবন লীলা যখন সাঙ্গ হবে তখন পর্যন্ত আমাদের পবিত্র বেদে ঈশ্বর 16টা সংস্কারের কথা নির্দেশ করেছে। তো সেই সব শিক্ষা পবিত্র বেদ থেকে একমাত্র পাওয়া যায়। আর পরবর্তী যে গ্রন্থগুলো রয়েছে পুরাণ, তারপরে শ্রীমদ ভগবত গীতা, উপনিষদ, এগুলো অংশ অংশ করে ভালো মন্দ দুটোই দেওয়া রয়েছে, কিন্তু একমাত্র অপুরুষীয় জ্ঞান যেটা শ্রীমদ ভগবত গীতায় বলছে ব্রহ্মোদ্ভুবম, ব্রহ্ম থেকে উদ্ভব হয়েছে শ্রীমদ পবিত্র বেদ। আর পরবর্তীতে যে গ্রন্থগুলো রয়েছে এগুলো আমাদের মুনি ঋষিগণ বিভিন্ন রকমের চিন্তা ধারণা করে পবিত্র বেদকে অধ্যয়ন করে যার যার যেটা ভাবনা চিন্তা এসেছে তারা সেরকম কিছু লিখেছেন। তো এইরকম অনেক তত্ত্ব রয়েছে, এগুলো নিয়ে আমার সমাজে অনেক মতামত রয়েছে। তো আমি এখানে আমাদের উদ্দেশ্য নয় যে কোনটা ঠিক কোনটা আপনারা ভুল, এটা আপনারা আজকে নির্ণয় করুন। আমি শুধু বললাম যে আপনাদের জেনে রাখার জন্য যে আপনারা অনুসন্ধান করুন যে আসলে আমরা যেগুলো পালন করতেছি এগুলো আসলে কি আমাদের পবিত্র বেদে আছে, নাকি কলিযুগে বেদের নিয়ম মানা যাবে না। পবিত্র বেদকে অখিল ধর্মমূলম বলছেন মনুস্মৃতিতে, যে এটা সর্বযুগের জন্য এই বেদ জ্ঞান প্রযোজ্য। শুধু সত্য যুগে, দাপর যুগে বা ত্রেতা যুগের জন্য বেদ নয়, কলিযুগ নেওয়ার পর থেকে আরো যদি কোনো যুগ আসে সে যুগেও বেদ প্রযোজ্য হবে। কিন্তু শ্রীমদ ভগবত গীতা, উপনিষদ, তারপরে পুরাণ, এগুলো কিন্তু কালের বিবর্তনে নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু পবিত্র বেদ কখনো কোনো কালেই নষ্ট হবে না। এই বিষয়ে যদি কোনো শঙ্কা থাকে আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন, এবং আপনাদের গুরুজন বা বিদ্যান মন্ডলীর কাছ থেকে প্রমাণ নিতে পারেন। যাক, অনেক কথা বাড়িয়ে ফেললাম। আজকের যে আমার সমাজ, আমার যার শিক্ষা গুরু এবং যাদের প্রেরণা বলে আমি ছোট থেকে বড় হয়েছি, তাদের স্নেহ এবং পথপ্রদর্শক, তাদের বিশেষ সহায়তায় আজকের এই উদ্বোধনী বৈদিক পাঠশালা অনুষ্ঠানটা সফল হতে যাচ্ছে।
আমার যদি কোনো কোথাও কোনো আচরণে কোনো সিদ্ধান্তে কোথাও ভুল হয়ে থাকে, আমি তাদের কাছে আমি মানে চরণে স্পর্শ করে বলতেছি, আমাকে আগে জিজ্ঞাসা করবেন যে আসলে তুমি যে কাজটা করতেছো আসলে এটার প্রমাণ কোথায়, এবং তুমি যেটা করতেছো এটা সত্যটা কি। এই রকমের যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি অবশ্যই আপনাদের যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার কোনো আচরণে বা আমার কোনো প্রসারে যদি আপনাদের কোনো সংক্রমণ হয়, আমার মুখোমুখি না হয়ে আপনারা বাইরে যে আলোচনা করবেন যে অমুকের বেটা বিশ্বজিৎ বিশাল বড় পণ্ডিত হয়েছে বা বিশাল বড় নতুন ধর্ম পালন করতেছে, আসলে পৃথিবীতে নতুন কোনো ধর্ম নেই, সত্য একটাই। সেই সত্য যেমন সূর্য পৃথিবীতে আমাদের পেয়েছি, পৃথিবী থেকে সূর্য একটাই দেখতে পাই, কিন্তু মেঘে আচ্ছাদিত হওয়ার কারণে আমাদের কিছুক্ষণের জন্য সেই সূর্যকে আমাদের মনে হয় যে সূর্য মানে পৃথিবীতে নেই। তদ্রূপ পবিত্র বেদ জ্ঞান এটা একমাত্র সত্য। কিছু কালের জন্য আমাদের বেদের চর্চা পঠন কিন্তু বন্ধ ছিল, কেননা এখানে অনেক ঐতিহাসিক কিছু চর্চা রয়েছে, যার কারণে বেদের জ্ঞান চর্চা হয় না। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা এটা কিন্তু আমাদের প্রত্যেক সনাতনীর জন্য অবশ্যই পাঠনীয়। শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু একবার নগণ্য নয়, এটাকে বলা হয় উপনিষদের সার। শ্রীমৎ পবিত্র বেদের সার হলো উপনিষদ, এই জন্য উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান। অর্থাৎ পবিত্র বেদের জ্ঞান যদি সমন্বিত ভাবে চাও তাহলে তুমি শ্রুতি পড়ো, কিন্তু স্মৃতি গ্রন্থ পড়ো, অর্থাৎ উপনিষদ। তো হয়তোবা বেশি কথা বলে ফেললাম। আজকের এই যে নিত্য উপাসনা মিলন মন্দির বৈদিক পাঠশালা, ছোটদের বাচ্চাদের আসলে অন্ধকার থেকে আলোর দিশা নিয়ে যাওয়ার একটা মাধ্যম আমরা শুরু করতেছি, কিন্তু এই শুরুটার মানে চলমান, এই শুরুটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এই অঞ্চলে দক্ষিণ দেশীয় প্রতিটা নারী পুরুষের। আজকে মিরু স্যার এসেছে, হয়তোবা যৎকিঞ্চিত কিছু গ্রন্থাদি দিবে আপনাদের, কিন্তু এইটা দিলে কিন্তু এই মন্দির চলবে না। এই মন্দিরটা চলতে গেলে বা এই পাঠশালা বৈদিক পাঠশালা চলতে গেলে আমাদের সমাজের প্রত্যেকটা অভিভাবককে সন্তানদেরকে আসলে এই মন্দিরে এই পাঠশালায় পাঠাতে হবে। পাঠালে কি হবে, আপনার সন্তানদের প্রথম অভ্যাস হবে, আর অভ্যাসের পরে আপনাদের যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ যে অমৃত জ্ঞান বেদত্ব বাণী উপনিষদের বাণী তিনি যে আমাদের পার্থ অর্জুনের মাধ্যমে যে জ্ঞানগুলো দিয়েছেন সেই জ্ঞানগুলো দ্বারা আলোকিত হবে। আশা করি সকল অভিভাবক এবং আমার আজকে যে সমাজপতিরা আছেন তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করতেছি, এই বৈদিক পাঠশালাটা এটা আপনাদের সকলের। আমি শুধু উপলক্ষ মাত্র, হয়তো আমি দুদিন পরে এখান থেকে চলেও যাব, কিন্তু এই পাঠশালাটা আপনাদেরকে দেখে সামনে দেখভাল করতে হবে, এবং কার বাচ্চা আসতেছে কার বাচ্চা আসতেছে না এটা আপনাদেরকে দিক নির্দেশনা করতে হবে। তো হয়তোবা আমার আচরণে বা কথায় একটু কড়কড় ভাব এসেছে, কারণ সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে একটু হয়তোবা গরম ভাব ছিল, এই জন্য মার্জনা করবেন। সকলের সুস্থ এবং সকলের শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। सर्वे सुखिनो भवन्तु, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कच्चित् दुःख भाग भवेत्। ओम शांति शांति शांति। किन्नन्तु विश्वमार्यम, पवित्र वेदे একটা কথা বলছেন যে এই বিশ্বকে আর্য করে তোলো। আর্য অর্থাৎ শ্রেষ্ঠ। আমাদের এই বৈদিক পাঠশালার বিশেষ একটা উদ্দেশ্য সকলকে আর্য অর্থাৎ শ্রেষ্ঠ ধার্মিক করে তোলা। আশা করি সকল সন্তান ধার্মিক এবং আর্য এবং আর্যা নারীরা আর্যা হয়ে তুলুক, এই প্রার্থনা করি পরমেশ্বরের কাছে এবং সকলের সহায়তা কামনা করতেছি। পুনঃ নমস্কার সকলকে।